वो है जिंदगी, वो है जो यादें नबी में कटे। मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला के इतना करम हो इसे, जिस पे मौला के इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। বাবা আজ আমার জীবনে বহু স্বপ্ন দেখেছেন, আমার নবীর চাঁদ মুখখানা দেখার জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ গো শয়নে স্বপনে আপনার নবীর চাঁদ মুখখানা দেখিয়ে দিন। আল্লাহর কাছে বান্দা আপনাকে কাঁদতে হবে, কাঁদতে 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 দেখবেন আমার নবী আপনার চোখের সামনে একবার ধরা দেবে। একবার ধরা পড়ে যাওয়া মানেই ওই দেখা শুরু। আমার নবীকে একবার দেখার পরে আপনি আরো অস্থির হয়ে পড়বেন। তখন মাঝে মধ্যে আমার নবীকে দেখে নেবেন, তাহলে আপনার জীবনটা ধন্য হবে। না হলে এই জীবনের কোনো মূল্য নেই। ও আমার আব্বা জানেরা, কোন নবী দেখুন, আল্লাহ পাক আমার নবীকে এত শান দিয়েছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হাবিবি রে, আমি আল্লাহ আপনার শান মর্যাদা বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ আপনার শান মর্যাদা বাড়িয়ে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ পাক নিজেকে ধরে রাখতে পারছেন না। আল্লাহ তৎক্ষণাৎ বলছেন, যাও রে জিবরিল, যাও, চলে যাও। আমার হাবিবকে গিয়ে তুমি সালাম দেবে। আমার হাবিবের কাছে সালাম দিয়ে বলবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বলে আমার হাবিবে গিয়ে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সম্মানটা কতটা বাড়ালে আপনি খুশি হবেন বলুন। আপনার সম্মান আল্লাহ কতটা বাড়ালে আপনি খুশি হবেন বলুন। কোন সময় আপনাকে সম্মানিত করলে আপনি খুশি হবেন আপনি বলুন। সেই সময় আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল গো, আমাকে সম্মান দিলেও খুশি, না দিলেও খুশি। আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে খুশি দিলেও খুশি, না সম্মান দিলেও খুশি। এই কথা যখন বললেন, আল্লাহ বুঝতে পেরেছেন মনের অবস্থা। আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। হাবিবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে কলা ইজা জুকিরতু জুকিরতা মাই, ইজা জুকিরতু জুকিরতা মাই। আল্লাহ জানিয়ে দিলেন হাবিবে, আপনার চিন্তা করতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম, যেখানে আমার নাম থাকবে, আমার নামের পাশাপাশি আপনার নামটা আমি আল্লাহ জুড়ে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ, আওয়াজ জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে এতটাই ভালোবাসেন, আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে তো জুড়ে দিয়েছি, আপনার চিন্তা করতে হবে না। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আপনার জিকির সেটাই আমার জিকির, যেখানে আপনার নাম সেখানে আমার নাম। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে সেফায়ে কাসি আয়াত খুললে পেয়ে যাবেন, আল্লাহ অন্যত্র ঘোষণা করছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন জাআলতুকা যিকরা মিন যিকরি, আমি আল্লাহ বানিয়ে দিলাম
জিকির আপনার জিকির মিন জিকিরিন, আমার জিকির আপনার জিকিরটাকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে দিলাম। ফামান যাকারাকা, যে ব্যক্তি আপনার নামে জিকির করবে, যাকারনি, আমি আল্লাহ আমার নামে জিকির হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, তাহলে বুঝুন আল্লাহর নাম মানে নবীর নাম, নবীর নাম মানে আল্লাহর নাম। আল্লাহ আমার নবীকে জুড়ে রেখেছেন, নবীকে বাদ দেয় না, বাদ দেয় না, বাদ দেয় না। আমার নবীকে ছোট করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক জান্নাতের পাতাতে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কাওয়াইদা মাকতুবান আলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ পাকে আরশে আজিমের তলেতে, আল্লাহ পাক যেখানে সমাসীন, আল্লাহ পাকে আরশে আজিমের তলেতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের নারীদেরকে বলা হয় হুর। জান্নাতের নারীরা কেমন নারী? দুনিয়ার বিশ্ব সুন্দরী নারী, তার থেকে কোটি কোটি গুণের সুন্দরী হলো জান্নাতি নারী। ঠিক কিনা বলুন? দুনিয়ার যত বাবাজি আমার বিশ্ব সুন্দরী নারী আসুক না কেন, যদি তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তালি করা হয়, কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, জান্নাতি নারীদের সৌন্দর্য বেড়ে যাবে। তারা এদের থেকে অনেক গুণে বেশি বলে গণ্য হবে। ও আমার আব্বা জানেরা, জান্নাতীদের নারীদেরকে বলা হয় হুর। ওই হুরেদের চোখের মণিকোটাতে, চোখের মণিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ আমার নবীকে কোন জায়গা থেকে বাদ দিলেন না, দিলেন না, দিলেন না।